আচ্ছা স্যার, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কি করবেন? আসলে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, আমার সর্বপ্রথম দিকটা থাকবে শিক্ষার দিক। এর আগে যে সরকারের পতন হয়েছে তার মূল উদ্দেশ্যই, মূল কারণই ছিল হচ্ছে ছাত্ররা। জি। তাই আমার দিকটাই থাকবে ছাত্রদের নিয়ে। আমি চাই আমি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে ছাত্রদের জন্য কাজ করা। আর আমি যদি ছাত্রদের খুশি করতে পারি, আমি জানি যে অবশ্যই এই দেশের প্রধানমন্ত্রী নিশ্চিত। আমার প্রথম উদ্দেশ্য হইতেছে ছাত্রদের নিয়ে লেখাপড়ার ক্ষেত্রে আমি পরীক্ষাটা তুলে দেবো। বাহ, এটা নতুন একটা উদ্যোগ। দর্শক, কি একটা নতুন উদ্যোগ নিতেছে প্রধানমন্ত্রী সাহেব। ছাত্র করে পরীক্ষাটাই তুলে দেবে, কি একটা উদ্যোগ প্রধানমন্ত্রী সাহেব। নেক্সট আপনি কি চিন্তা ভাবনা করছেন? নেক্সট প্ল্যান হচ্ছে আমার ছাত্রদের ভাইদের নিয়েই হ্যাঁ। আমি মনে করেন শীতের ছুটি করে দেবো 3 মাস, গ্রীষ্মের ছুটি 3 মাস, আর ঈদের ছুটি পুরো 6 মাস। বাহ মন্ত্রী সাহেব, এটা তো সেটা ভাঙা উদ্যোগ হইলো আপনার। ছাত্র করে যদি এরকম বন্ধ দেন তাহলে তো লেখাপড়ার চাঙ্গা উঠবে। নেক্সট প্ল্যান কি আপনার? নেক্সট প্ল্যান হচ্ছে বাংলাদেশের যে বর্তমান সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে টাকা। তাই আমি এই চিন্তা ধারণা করেছি যে বাংলাদেশ থেকে এই টাকার জিনিসটাই তুলে দেবো। কেউ কোনো সমস্যা থাকবে না, টাকা নাই মানে সমস্যা নাই। আচ্ছা প্রধানমন্ত্রী সাহেব, বাংলাদেশের রাস্তার পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যটা কি আমাদের জানান। আমার মন্তব্য একটাই, বাংলাদেশের যে রাস্তার পরিস্থিতি, যানবাহনের যে পরিমাণ খুব কোলাহল, মানুষ অতিরিক্ত হয়ে যায়। তাই আমি চিন্তা করেছি বাংলাদেশের যতগুলো রাস্তা আছে সবগুলো আমি খনন করে দেবো। গাড়ির পরিবর্তে আমি নতুন কিছু নিয়ে আসবো। নৌ চলাচল করবে, জাহাজ চলাচল করবে, সেখানে কোনো ঝঞ্ঝট থাকবে না, কোলাহল থাকবে না, মানুষ সমতলে বসে যাবে আর বাসায় ফিরে আসবে। এত রাস্তা কিসের দরকার? হ্যাঁ মন্ত্রী সাহেব, আপনার এই উদ্যোগটা আমি পছন্দ করলাম। আচ্ছা মন্ত্রী সাহেব, বাংলাদেশের পোশাক নিয়ে আপনার কি পরিকল্পনা? এই পোশাক নিয়ে বাংলাদেশের যত সব কাহিনী চলতেছে। বাংলাদেশের এই পোশাক আন্দোলন নিয়ে মেন সমস্যা হয়েছে বিভিন্ন সাইজের পোশাক তৈরি হওয়ার, তার মূল কারণ। জি। তাই আমি চিন্তা করেছি যে অতিরিক্ত কোনো সাইজের পোশাক থাকবে না, শুধু একটা সাইজের পোশাক থাকবে আর সবগুলো বয়কট করে দেবে। আর সে বিষয়ে মেন একটা পোশাকই থাকবে, শুধু লুঙ্গি। আচ্ছা মন্ত্রী সাহেব, বাংলাদেশের ডিভোর্স আর ভালোবাসা নিয়ে আপনার মন্তব্যটা কি একটু আমাদের দর্শকদের জানান। রিলেশন করে অনেক মেয়েদের চিন্তা ধারণা থাকে যে 10 লাখ টাকা 5 লাখ টাকা বেঁধে দিয়ে বিয়ে করে ফেলবো, কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দিয়ে 10-5 লাখ টাকা নিয়ে চলে আসবো। সেই বিষয়ে একটা আইন পূরণ করবো আমি। মনে করেন যদি মেয়ে ডিভোর্স দেয় তাহলে ওই 5-10 লাখ টাকা মেয়েকে দিতে হবে, আর যদি ছেলে ডিভোর্স দেয় তাহলে দেনমোহরের সেই টাকাটা ছেড়ে দিবে। ধন্যবাদ মন্ত্রী সাহেব, আপনার মূল্যবান সময়গুলো আমাদের দেওয়ার জন্য। নেক্সট কোনো ভিডিওতে মন্ত্রী সাহেবের সাথে দেখা হবে ইনশাল্লাহ।